ওটস দিয়ে তৈরি ফুলকো ফুলকো নরম নরম গরম গরম রুটি থাকলে আর কিছুই লাগে না। আর ওটসের রুটি খেলে তো জানেন যে ওজন বাড়ে না, তাই খাবার খেয়েও কিন্তু ওজন কমাতে পারেন এরকম ফুলকো ফুলকো রুটি যদি সাথে থাকে তাহলে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটা রেসিপি যেটা খেয়েও আপনারা ওজন কমাতে পারেন। এখনকার প্রত্যেকটা ঘরেই কিন্তু ওজন বেড়ে যাচ্ছে, তার জন্য সবাই টেনশনে থাকেন। তো এইভাবে যদি ওটসের যে কোনো খাবার খান তাহলে কিন্তু আপনাদের ওজনটা লিমিটে থাকে। কিন্তু ওটস খেতে কিন্তু সবাই পছন্দ করে না। এইভাবে যদি ওটস দিয়ে রুটি তৈরি করেন ফুলকো ফুলকো নরম নরম, দেখুন কতটা সুন্দর একদম গরম গরম রুটি, তাহলে কিন্তু সবাই খেতেও পছন্দ করবে আর ওজনও কমাতে পারবে। তো আজকে আমি ওটস দিয়ে কীভাবে রুটিটা তৈরি করলাম সেটাই আজকে শেয়ার করব। তো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তো প্রথমে আমি এক বাটি ওটস নিয়েছি। ওটসটাকে প্রথমে ড্রাই রোস্ট করে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। তো দেখুন অনবরত নাড়াচাড়া করে কিন্তু এটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এতে করে কিন্তু পাউডারটা খুব সুন্দর হবে। আর পাউডার করার জন্য অবশ্যই এটাকে ভেজে নিতে হবে। তো এই যে দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে এই কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। তো আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে নামিয়ে নিয়েছি, তারপরে ঠান্ডা করে নিয়েছি। দেখুন হাত ধুয়ে ধোয়া যাচ্ছে, এরকম ঠান্ডা করে নিতে হবে। এখন আমি একটা ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নেব, একদম মিহি ফাইন পাউডার তৈরি করে নিতে হবে। তা আমি অফ ক্যামেরায় পাউডারটা তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর পাউডারটা হয়েছে। আমি একটা পাত্রে ঢেলে নেব, অল্প অল্প করে পাউডারটা করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা পাত্রে ঢেলে নিলাম, আর বাকি যে ওটসটা আছে সেটাও কিন্তু সেম প্রসেসেই আমি পাউডার করে নেব। তো আমরা আমাদের পরিবারের সদস্য অনুযায়ী তৈরি করেছি, আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী তৈরি করে নিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন পাউডার তৈরি করে নিয়েছি, সুন্দর হয়েছে। এখানে চেলে নেওয়ার কোনো দরকার পড়বে না। এখন আমি এর মধ্যে কি সামান্য পরিমাণে লবণ অ্যাড করব, মানে স্বাদ মতো লবণ অ্যাড করব। অ্যাড করে এখন একটু একটু করে জল দিয়ে আটাটাকে একটা ডো তৈরি করতে হবে। খুব পাতলাও হবে না, আবার খুব শক্তও হবে না। যেমন আমরা রুটির ডো তৈরি করি সেই রকম একটা ডো আমি তৈরি করে নেব। তো প্রথমে আমি একটু জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমি সামান্য একটু আটা ব্যবহার করব, গমের আটা। তো খুব অল্প পরিমাণে 1/4 একটু গমের আটা দিয়ে দিলাম। এতে রুটিটা সুন্দর হবে, ফুলকো ফুলকো হবে। তো এই দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে হাত দিয়েই মথে মথে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমি কিন্তু মথে মথে একটা ডো তৈরি করে নিচ্ছি। এইভাবে আপনারাও কিন্তু হাত দিয়ে মথে মথে ডোটা তৈরি করে নেবেন। এই ডোটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো যেমনভাবে রুটি তৈরি করে সেম ওই রকমভাবেই ডোটা কিন্তু আমি তৈরি করে নিলাম অল্প অল্প করে জল দিয়ে। ডোটা পারফেক্টভাবে রেডি হয়ে গেল। আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। তো দেখুন ডোটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি এই ডো থেকে সামান্য একটু কেটে নিয়েছি লিচি, তারপরে লিচিটা বেলে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে লিচি কেটে নিয়ে সুন্দর করে বেলে নেবেন। আমি অল্প অল্প করে আটা ছড়িয়ে বেলে নিচ্ছি। তো রুটিটা কিন্তু সুন্দরভাবে বেলা কমপ্লিট হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে না রুটিটা। এখন আমি এটাকে সেঁকে নেব। সেঁকার জন্য এখানে একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে রুটিটা দিয়ে দিয়েছি, তারপরে আমি একবার উল্টিয়ে দিলাম। এক পিঠ উল্টিয়ে দিয়েছি। প্রথম পিঠ হালকা করে সেঁকে নিয়েছি, তারপরে দ্বিতীয় পিঠে আমি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেব। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে একটু ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিচ্ছি। পুরো সাইড যদি ভালোভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেঁকে নিতে পারেন তাহলেই আপনার রুটিটা ফুলকো ফুলকো হবে, তা না হলে কিন্তু আপনার রুটিটা ফুলকো হবে না। তাই অবশ্যই এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক সমানভাবে সেঁকে নেবেন।
তো সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে সমানভাবে সেঁকে নিয়েছি। এখন আবারও উল্টিয়ে দেব। এই যে একদম ডাইরেক্ট আগুনের মধ্যে দিয়েছি, আর এভাবেই কিন্তু রুটিগুলো ফুলকো ফুলকো হবে, তা না হলে কিন্তু আপনার রুটি ফুলকো হবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে। এইভাবেই কিন্তু আমি অফ ক্যামেরাতে সবগুলো রুটি ফুলকো ফুলকো করে তৈরি করে নিয়েছি। আর এদিকে আমি একটা সবজি বানিয়েছি, সেই সবজির সঙ্গেই সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে রুটিটা দেখতে, আর কতটা ফুলকো হয়েছে। এখন আমি প্লেটে পরিবেশন করে নেব। একে একে রুটিটা আমি প্লেটে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পেলেন বন্ধুরা কত সহজেই ওটস দিয়েও সুন্দরভাবে আমি রুটি তৈরি করে ফেললাম। এভাবে কিন্তু আপনারাও ঘরে ট্রাই করবেন, দেখবেন আপনাদের রুটিটাও কিন্তু এর থেকেও আরও সুন্দর হবে। তো এই যে আমি সবগুলো রুটি থালার মধ্যে সাজিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে। সকাল সকাল এরকম হেলদি নাস্তা যদি খান তাহলে কিন্তু ওজন আপনার লিমিটেই থাকবে, ওজন বাড়বে না, আর তার সঙ্গে শরীরটাও কিন্তু ঠিক থাকবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটা কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিলে অনেকেরই কাজে আসতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে একদম দেখিয়ে দিলাম রুটিগুলো কতটা নরম হয়েছে আর কতটা ফুলকো হয়েছে। তা আজকের ভিডিওটা এর থেকে বেশি বড় করব না। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। খোদা হাফিজ।